মুআজ্জাজ নাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি দরগা শরীফের ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে আমি জিয়ারত করিয়েছিলাম আমাদের কলকাতা শহরের বজবজ এরিয়াতে আরাম করছেন হযরত সত্য শাহ পীর বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র আস্তানায়ে মুবারক। এবং হযরত সত্য শাহ পীর বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মাজার শরীফ রয়েছে বজবজ এরিয়াতে, তানারই মাজার থেকে প্রায় 10 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে একটি দরবার শরীফ রয়েছে, যেটি পীরডাঙ্গা বা পীর দরবার শরীফ বলে মানুষ চেনেন। তো এই পীরডাঙ্গা দরবার শরীফটি এত বড় দরবার যে দরবার শরীফের নামে একটি শহর গড়ে উঠেছে। আর সেই দরবার শরীফে যিনি আরাম করছেন তার নাম হযরত জালালি শাহ বাবা বা জালালউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি নামে চেনেন বা এলাকার মানুষ বোঝেন। তো প্রায় বহু শ বছর আগেকার বুজুর্গানের দিন। তো তানারই মাজার শরীফ আজকে আপনাদের জিয়ারত করাবো। তো তানার মাজার শরীফ জিয়ারত করার আগে আপনাদেরকে তানারই একটি কারামাত, আল্লাহর ওয়ালিদের যে কারামাত হয়, ওলিদের যে কারামাতে হাক্কুন, তারই প্রমাণ আপনাদেরকে দেখাবো। আল্লাহর যে ওলি হযরত জালালউদ্দিন শাহ বাবা, তানারই একটি কারামাত হলো ওনার মাজার থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে একটি মসজিদ রয়েছে যেখানে উনি ইবাদত করতেন। আর সেই ইবাদতে উনি আল্লাহর এত মুশকুল ছিলেন যে তাঁর ইবাদতে একটি কুয়া তৈরি হয়ে যায়। মানে ঘটনাটা হচ্ছে এরকম যে তিনি ইবাদত করতেন, আল্লাহর ইশকে তিনি মাটির তলায় ডেবে যান। তা সেই ইবাদতের জায়গাটি একটি কুয়ায় পরিণত হয়। আর সেই কুয়াটি ফার্স্ট আপনাদেরকে জিয়ারত করাবো, আল্লাহর ওলির কারামাতটা প্রথম দেখাবো, তারপর তানারই আস্তানায়ে মুবারক জিয়ারত করাবো এবং হযরতের যেটুকি কারামাত, যেটুকি অলৌকিক ঘটনা এবং হযরতের ইতিহাস সম্পর্কে জানতে পারবো, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা একদম সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন যে ভেরিগেট দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো হযরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির এটি ইবাদতগাহ বা চিল্লা শরীফ বলাও চলে। এখানে উনি ইবাদত করতেন আর সেই ইবাদতের জোরেই আল্লাহর ইবাদতে উনি এখানে গেঁড়ে যান। আর এটিও একটি মসজিদ, আর এই মসজিদের মধ্যেই কিন্তু এই পবিত্র জায়গাটি রয়েছে। একদম অলৌকিক ঘটনা জায়গা বলা হয় যে আউলিয়া কেরামদের যে কারামাত থাকে, সেই কারামাতের মধ্যে একটি কারামাত, জিন্দা কারামাত এটি। এই মসজিদের মধ্যে দেখতে পারবেন যে চারিদিকে মুসল্লা পাতা রয়েছে। আর যে আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন শাহ বাবা বা জালালি বাবা বলা হয় ওনাকে, জালালি বলার অর্থই একটাই, দেখতে পাচ্ছেন যে ইবাদতে ইনি মাটির তলায় ডেবে যান। সেই মাজার শরীফ আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে ওনার এই আস্তানা মুবারক বা এই চিল্লা শরীফটিও আপনাদেরকে এখন সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারত করে নেন। আল্লাহর ওলিদের শান আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা এখন দেখতে পারলেন যে আল্লাহর ওলিদের কারামাত কত বড় ঢুকি হয়। তো আমার পিছনেই এই ভেরিগেট দেখতে পারলেন, এখানেই ওনার পবিত্র কদম মুবারক বা এখানে উনি নামাজ পড়তেন, সেই নামাজের ওসিলায় ইনি এখানটায় ডেবে যান। তো সেই অলৌকিক কুয়াটাই এখানে দেখতে পাচ্ছেন যে এখনও জলও রয়েছে এর মধ্যে অনেকটা। খালা কতটুকু রয়েছে সঠিক বলতে পারছি না, কিন্তু কারামাতে আউলিয়া এখানে উনি গেড়ে গিয়েছিলেন ইবাদতের জোরে। তো আজ তানার আস্তানায়ে মুবারকে এসেছি, আপনাদের সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটি লং হতেও চলেছে, জানি না কতটুকু বড় ভিডিও হবে। তো যাই হোক, এখন যাব পীরঘাট বা পীরঘাট নয়, এটা হচ্ছে পীরডাঙ্গা বলা হয় বা পীরনগর। যাই হোক, আমি সেখানে যাব, আপনাদের হযরতের দরগা শরীফ জিয়ারত করাবো এবং যেটুকি মালুমাত, ওনার কারামাত কী, হিস্ট্রি কী, কত সালে জন্মগ্রহণ করেছেন, ডিটেলস বাগেরা আমি নিয়ে আপনাদের সাথে আপলোড দেবো। তো আপনারা দেখবেন, ভিডিও স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এবং আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন আপাতত হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি পীরনগর বা পীরডাঙ্গা বলা হয় যে দরগা শরীফটি, হযরত জালালউদ্দিন শাহ বাবা বা জালালি বাবা, তানার মাজার শরীফের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বেশ 10-15 মিনিট লাগে ওনার আস্তানা থেকে ওনার মাজার পর্যন্ত। চলুন মাজারে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি হযরতের দরবার শরীফে পৌঁছে গেছি, আর এটি হলো পীরডাঙ্গা দরবার শরীফ। তো আপনারা দেখতেই পারবেন হযরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফের গুম্বাত এবং হযরতের মিনারও দেখা যাচ্ছে। তো এটি হলো সেই পীরডাঙ্গা দরবার শরীফ। তো হযরতের মিনারগুলো দেখতে পাচ্ছেন, হযরত মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলায়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার শরীফের মিনার রয়েছে, সেই মিনারের হুবাহু সেটি হচ্ছে হযরতের মাজারের পাশেই বানানো হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটি হলো হযরতের মাজার শরীফের মিনার।
তো হজরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের যে দুটি মিনার রয়েছে সেই মিনারের হুবাহু এই পীরডাঙ্গা দরবার শরীফের এই দুটি মিনারও বানানো হয়েছে। তো এটাই হলো হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের এরিয়া, আপনারা জিয়ারত করে নেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একটি এই ভিডিওতে হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কারামাতি পুকুর দেখাবো এই ভিডিওতে, যেই পুকুরটির নাম পীর পুকুর বা পোড়া পানি পুকুর বলে মানুষ চেনেন। হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির সেই কারামাতি পুকুরটিও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই পুকুরটিও জিয়ারত করাই। তো বন্ধুরা, এটাই হলো সেই পীর পুকুর বা পোড়া পুকুর নামে পরিচিত বন্ধুরা। তো এই পীর পুকুরের একটি কারামাতি ঘটনা রয়েছে, যেটি হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে তৈরি এই পুকুরটি। আর এবং হজরতের একটি ওসিয়াত রয়েছে যে ওনার কোনো চাহনেওয়ালা, কোনো ভক্ত মুরিদ বা কোনো চাহনেওয়ালা যদি এখানে এসে এই পানি পান করে তো তানাদের পেটের হাড় বিমারির শিফা মেলে। তো এখান থেকে শোনা যায় যে দূর দূরান্ত থেকে অনেক আকিদাতমান মানুষ এই দরবার শরীফে আসেন এবং হজরতের এই পোড়া পুকুরের পানি পান করে হজরতের যত চাহনেওয়ালা আছেন তাদের হার বিমারি থেকে আল্লাহ পাক শিফা দান করেন এনার ওসিলায়। তো হজরতের পোড়া পুকুরটিও আপনাদেরকে জিয়ারত করানো এবং হজরতের মাজার এইটি আপনারা জিয়ারত করতে পারছেন। তো ভিতরে যে মাজার শরীফটি এখন আছে আপনাদেরকে নিয়ে যাই, এটাই হলো সেই হজরতের পবিত্র মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। তো ইনি হলো সেই হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির, তিনি আরাম করছেন এই পীরডাঙ্গা দরবার শরীফে। তো বন্ধুরা, আপনারা এখন জিয়ারত করেন হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র এই মাজার শরীফটি। তো বন্ধুরা, আপনারা জিয়ারত করে নিলেন হজরতের আওলাদদের মাজার এবং হজরত জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফও আপনারা জিয়ারত করে নিলেন। এবং হজরতের জালালি শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উনি ইন্তেকাল কত সালে করেছে সেটুকু সঠিকভাবে জানা যায়নি, কিন্তু হজরত জন্মগ্রহণ করেছিলেন 1951 সালে। এবং হজরতের এই পবিত্র দরবার শরীফে তাঁর পবিত্র সালানা উরুস শরীফ এখানে পালিত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 16 এবং 17 ফাল্গুন। আর এই 16-17 ফাল্গুনে হজরতের দরবার শরীফে বহু মানুষের সমাগম হয়ে এই দরবার শরীফে একটি বাৎসরিক উরুস পাক এবং হজরতের মিলাদ মেহফিল হয়ে থাকে এই দরবার শরীফে। এবং বন্ধুরা, এই দরবার শরীফে আপনারা আসবেন কিভাবে তার জন্য এখানকার লোকেশন অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং একটি লাইক, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এমনই ভিডিও আপনারা পেতে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।